হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং, সাথে থাকুন। এবং রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে আমাদের মাঝে, সেটা নেগেটিভিটির সোর্সের কাছে ফিরে যা। ঠিক আছে? যে স্থান থেকে নেগেটিভিটি এসেছে আমাদের মাঝে, নেগেটিভিটি সেই স্থানে ফিরে যা, হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে। রিটার্ন টু সেন্ডার, নেগেটিভিটি রিটার্ন টু সেন্ডার। তো এইভাবে আমি আমার এবং আপনার ভাবমণ্ডলকে ক্লিন করে নিলাম। কালেকটিভস, এখানে অনেক এনার্জি উঠে আসে, তো আমি আমার এবং আপনাদের আভামণ্ডলকে ক্লিন করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। নাইট অফ সোর্ডস, 7 অফ সোর্ডস, দ্য সান, কুইন অফ কাপস, 6 অফ সোর্ডস, 4 অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, কুইন অফ সোর্ডস, দ্য মুন। এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 17, 18, 7, 19, 4, 6, 1, এগেন 1, এই নাম্বারগুলো উঠে এসেছে। তো যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। এয়ার সাইন থেকে কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। অ্যান্ড ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে এই রাশিগুলো উঠে এসেছে, প্রতিটা রাশি উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনাদের বলা হচ্ছে যে নেগেটিভ মানুষদের থেকে নিজের এনার্জিকে ডিটাচ রাখুন। এরা আপনার অ্যাটেনশন পেতে চাইছে এবং আপনার গ্রোথে কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাইছে, আপনার কেরিয়ারের মধ্যে কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং ফোকাস রাখুন নিজের কেরিয়ারের দিকে। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাইছেন বা কোনো প্ল্যান যদি করে থাকেন, তো সেই বিষয়ের উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। ওকে, আপনাদের কেতু আপনাদের সাপোর্ট করবে। যদি আপনার
যদি আপনার স্পিরিচুয়ালিটির ওপরে ট্রাস্ট রেখে এগিয়ে যান এবং ডিভাইনের ওপরে সারেন্ডার করে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিজেদের কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। ওকে, এবং নেগেটিভ মানুষদের থেকে, নেগেটিভ সিচুয়েশান থেকে নিজের অ্যাটেনশনকে দূরে রাখবেন। নিজের দিকে নিজের অ্যাটেনশন রাখুন, নিজের দিকে নিজের ফোকাস রাখুন। এরা আপনার অ্যাটেনশন চাইছে যাতে আপনারা তাদের নিয়ে বিজি হয়ে যান এবং নিজের কেরিয়ারে যেন সময় না দিতে পারেন সেই কারণে। তো নিজের এনার্জিকে ক্লিন রাখুন এবং তাদের থেকে নিজেদের দূরে রাখুন। নাইট অফ সোর্টস, কোনো কি বলবো, আপনার থেকে এই যে বড় এমন কোনো হেটার্স আপনাদের আশেপাশে রয়েছে যে আপনার সমস্ত অ্যাকশনের ওপর ফলো রাখছে, ঠিক আছে, আপনাদের সমস্ত অ্যাকশনকে দেখছে, আপনাদের যে আপনারা অ্যাকশন নিচ্ছেন, নিজের ওপরে নিজে ফোকাস রেখেছেন, ঠিক আছে, সেই কাজগুলো দেখছে আপনার প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি যে এগিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ফলো করছে। এবং এভাবে অস্ত্র তুলে রেখেছে যে কিভাবে আপনার অ্যাকশনে ব্লকেজেস ক্রিয়েট করা যায়, কিভাবে আপনি যে এগিয়ে যাচ্ছেন সঠিক ডিসিশন নিতে পারছেন। তো এইভাবে যেন আপনি এগোতে না পারেন, এবং এইভাবে আপনি যে গতিতে এগোতে চাইছেন সেভাবেই ভাবছে যে সেই গতিতে এগিয়ে তারা আপনার সমস্ত অ্যাকশনকে নষ্ট করে দেবে। আপনার যে কাজ করার যে উইল পাওয়ার, ঠিক আছে, আপনার যে কাজ করার ক্ষমতা, আপনার যে কাজের প্রতি ভালোবাসা, আপনি যে কাজটাকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে অনেক সাকসেসকেও আপনি অ্যাচিভ করেছেন, তো সেটা তারা বুঝতে পেরে আপনার সাকসেসে তারা ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে এবং দ্রুত গতিতে তারা আপনার লাইফে এইভাবেই এন্টার করতে চাইছে, ঠিক আছে। কোনো ব্যালেন্স নেই এনার্জিতে, নিজেকে নলেজেবল পারসন মনে করলেও সেরকম নলেজ এরা গেইন করেনি, এবং তারা চায় যে সবসময় আপনি যেন তাদের লেভেলে সবসময় নেমে থাকেন। আপনি যদি তাদের থেকে উপরে উঠে যান সেটা তারা মেনে নিতে পারে না, তো সবসময় আপনাকে তাদের লেভেলে নিয়ে আসার চেষ্টা করে। তো আপনাদের বলা হচ্ছে যে এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদের দূরে রাখবেন। আপনি আকাশ ছুতে এসেছেন, আপনার সমস্ত উইশ ডিমান্ড ফুলফিল করবেন এবং আপনাদের একটা গুরুত্ব রয়েছে সোল জার্নিতে একটা। তো এই সোল জার্নিতে কিন্তু আপনার ভূমিকা আপনি নেভাতে পারবেন, ঠিক আছে, আপনার ভূমিকা আপনি নেভাতে পারবেন। আপনার হয়ে যে অন্য কেউ কাজটা করে দেবে সেটা কিন্তু না। আপনি নিশ্চয়ই সোল জার্নিতে বেস্ট পারফেক্ট বলে ডিভাইন আপনাকে এই সোল জার্নির জন্য চুজ করেছেন। তো সবার সোল জার্নি তো সেম হয় না, বা সেম হলেও প্রসেস আলাদা হয়, আমি আগেও বলেছি। তো আপনি হয়তো এই প্রসেসে এগিয়ে যাওয়ার জন্য বেটার পারসন, সে কারণে ডিভাইন আপনাদের বেছে নিয়েছেন। তো নিশ্চিন্তে এগিয়ে যান, এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখুন। এরা সবসময় আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতে চায় এবং নেগেটিভ সিচুয়েশনে দেখতে চায়, এবং একটু কেয়ারফুল থাকবেন তারা কিন্তু। তো এরা আপনার লাইফে নতুন করে কোনো প্ল্যাটিং করে আসতে চাইছে এবং আপনাকে কিন্তু আবার কোনো বড় বিপদে এরা ফেলার চেষ্টা করবে। তো এই সমস্ত মানুষ থেকে একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, ঠিক আছে। মেডিটেশন করতে থাকুন, ইনটিউশনকে আপনাকে কিন্তু ফলো করতে হবে, ইনটিউশনকে আপনাকে বুঝতে হবে, এবং আপনার ইনটিউশনই আপনাকে এই নেগেটিভ মানুষদের থেকে দূরে রাখতে সক্ষম হবে। ওকে, এবং আপনাদের লাইফের এই নেগেটিভ সিচুয়েশান দূরে যাবে এবং আপনাদের থেকে কিছু হাইড করা হচ্ছে বা হাইড করা হবে। আপনাদের পেছনে কোনো কাজ হবে যেটা আপনি আপনারা যদি জানতে পারেন, তো সেখানে হয়তো আপনারা কোনো প্রবলেম ক্রিয়েট করবেন, তো সে কারণে আপনাকে জানানো হবে না, এমন কোনো তারা প্ল্যাটিং করছে বা আপনি জানতে পারবেন না তারা ভাবে। কিন্তু ডিভাইন সোল ইনটিউশন থ্রু নেগেটিভ সোলদের সমস্ত প্ল্যাটিংকে বুঝে ফেলতে পারে, এটা তাদের প্লাস পয়েন্ট। ডিভাইন ইনটিউশন থ্রু তাদের গাইড করেন। তো ইনটিউশনকে সে কারণে বারবার বলছি স্ট্রং রাখবেন। আপনার আড়ালে কোনো প্ল্যাটিং করা হচ্ছে আপনাকে বিপদে ফেলার জন্য, তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, নয়তো এইভাবে তারা কিন্তু আপনার যে লো ভাইব্রেশন, যদি আপনারা চলে যান তো লো ভাইব্রেশন থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, সেটার সুযোগ নেবে। আপনি যখন লো ভাইব্রেশনে থাকবেন তখন তারা এভাবে আপনাকে আপনি যখন লো ভাইব্রেশনে থাকবেন তখন আপনি কোনো কাজ ফোকাসের সাথে করতে পারবেন না, বা যে এনার্জি নিয়ে আপনি কাজটা শুরু করবেন সেভাবে আপনি শেষ করতে পারবেন না। তো সেখানে কাজে হয়তো একটা পরিবর্তন দেখা দিবে, তো সেখানে ডিলে ক্রিয়েট হয়ে যেতে পারে। তো সেই কারণে বলছি যে এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন এবং সবসময় হাই ভাইব্রেশনে থাকুন। ভাইব্রেশনকে কখনো লো করবেন না, ডিভাইনের মন্ত্রে চান্ট করে যান। ওকে, তো দ্য সান আপনাদের লাইফে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন।
আপনাদের জীবনে যে ডিলে ক্রিয়েট হয়েছিল, যে অভাব, যে খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এই সমস্ত কিছুর এন্ড হতে দেখা যাচ্ছে। আপনি ব্যালেন্সে আসতে চলেছেন এবং আপনার আশেপাশে ডিভাইন প্রোটেকশন দিচ্ছেন, আপনাকে প্রোটেকশনে রাখছেন। আপনার আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন ডিভাইন, এবং আপনাদেরও কিন্তু বলা হচ্ছে যে নিজেদের প্রোটেক্ট রাখুন এবং আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন। ওকে, এবং ফোকাস রাখুন নিজের দিকে। সূর্যকে ডেলি অর্ঘ্য দিতে ভুলবেন না। 19 যাদের বার্থডেটে রয়েছে, 19, 10 এই সমস্ত মানুষদের বলছি, 28 যাদের 10 নম্বরের সাথে কোনো কানেকশন রয়েছে তাদের জন্য, যে সবার জন্য সূর্যকে ডেলি অর্ঘ্য দেবেন, কিন্তু 10 যাদের মূলাঙ্ক ভাগ্যাঙ্কে রয়েছে তাদেরকে কিন্তু একটু বেশি এটাকে মেনটেন করতে হবে। সূর্যদেবকে ডেলি অর্ঘ্য দিতে হবে এবং সানডেটা চেষ্টা করবেন ভেজ খাবার, ঠিক আছে? নন ভেজ থেকে বিরত থাকবেন সানডে। তো তাহলে দেখবেন যে আপনার লাইফে যে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, তো সূর্যদেব সমস্ত ব্লকেজেসকে কিন্তু রিমুভ করে দিচ্ছেন, রিলিজ করে দিচ্ছেন। তো আপনাদেরও কিন্তু স্পিরিচুয়ালিটির ওপরে ট্রাস্ট রাখতে হবে এবং এইভাবে নিজেদের সমস্ত কাজগুলোকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে হবে, নেগেটিভ হলে কিন্তু হবে না। আপনি ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, বিজয়ের পতাকা আপনার হাতে কিন্তু থাকবে। ওকে, আপনাদের লাইফে পিস আসছে, সুখ আসছে, স্বাচ্ছন্দ্য আসছে, আর্থিক ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে। কুইন অফ কাপস, আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। আপনাদের রিলেশনশিপে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল তো সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে। এখানে কারো দাম্পত্য জীবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে কারো ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যদি ম্যারেজ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের কোনো বেবি প্ল্যানিং যদি আপনারা করে থাকেন তো সেখানে সেই প্ল্যান কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে। তো ইমোশনকে ব্যালেন্সে রাখুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে, মেডিটেশন করতে থাকুন, 7 চক্রের উপরে মেডিটেশন করতে থাকুন। আপনাদের ডিভাইন প্রোটেকশন তো দিচ্ছেন অবশ্যই, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ক্রাউন চক্রে কোনো নেগেটিভ অ্যাটাক করা হয়েছিল আপনাদের, তো সে ক্রাউন চক্র এখন অ্যাক্টিভ হচ্ছে এবং ডিভাইন আপনাদের আরও বেশি কিন্তু ব্লেসিং সেন্ড করছেন, কারণ আপনাদের হার্ডওয়ার্ক ডিভাইন দেখেছেন, আপনাদের যে খারাপ দিনগুলো আপনারা কাটিয়ে এসেছেন সেই দিনগুলো ডিভাইন দেখেছেন এবং আপনারা হার্ডওয়ার্ক করে গেছেন, তা সত্ত্বেও ডিভাইনের ওপরে আপনাদের কোনো রকম কোনো অবিশ্বাস জন্মায়নি, ডাউট ক্রিয়েট হয়নি। তো সেই কারণে ডিভাইন আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিংস দিচ্ছেন। তো এইভাবে ব্যালেন্স এনার্জিতে থাকুন। আপনার লাইফে আর্থিক সমস্যা তো দূর হচ্ছেই এবং রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও দূরে যেতে দেখা যাচ্ছে, সেটাও আপনার লাইফ থেকে রিলিজ হচ্ছে। ওকে, এবং খুব তাড়াতাড়ি আপনাদের সোল পার্টনার, যদি আপনি ডিভাইন ম্যাসকুলাইন হয়ে থাকেন তো ডিভাইন ফেমিনাইন আপনাদের লাইফে এন্টার করতে চলেছে, এবং আপনারা যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন তাহলে ডিভাইন ম্যাসকুলাইন আপনার এনার্জি সার্কেলে কিন্তু আসতে চলেছে, এন্ট্রি নিতে চলেছে এবং আপনাদের কোনো নিউ জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে তো যারা নিউ কেরিয়ার অপরচুনিটিস চুজ করেছিলেন তাদের কেরিয়ার বেসিসে হয়তো নতুন কোনো জায়গায় শিফট হতে পারে, এবং আপনাদের ডিভাইন গাইডেন্স দিচ্ছেন যে আপনি যে লোকেশনে রয়েছেন সেই লোকেশনটাকে চেঞ্জ করতে। সেই লোকেশনে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করে রাখা আছে কোনো হেটার্স দ্বারা, ব্ল্যাক ম্যাজিক করে আপনার গ্রোথকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আপনি যে স্থানে রয়েছেন লিভিং এরিয়াতে, সেই জায়গাটা কিন্তু কোনো ব্ল্যাক রিচুয়াল দ্বারা বা ব্ল্যাক ম্যানিফেস্টেশন দ্বারা ব্লকেজেস ক্রিয়েট করে রাখা আছে। ওকে, ব্লকেজেস ক্রিয়েট করেছে কেউ। তো এনার্জিকে ক্লিন করুন, লিভিং এরিয়াকে ক্লিন রাখুন এবং সবসময় ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, কারণ আপনার লোকেশন, আপনি যে লোকেশনে থাকেন সেখান থেকে হয়তো খুব দ্রুত আপনাদের শিফট করে দেওয়া হবে কোনো নতুন জায়গাতে। তো সেই অপরচুনিটিস আপনাদের লাইফে নিয়ে আসছেন ডিভাইন চান যে আপনি নেগেটিভ সিচুয়েশন থেকে, নেগেটিভ মানুষদের থেকে, টক্সিক সিচুয়েশন থেকে যেন বেরোতে পারেন। সে কারণে আপনাদের এই টক্সিক মানুষজনদের থেকে, টক্সিক লিভিং এরিয়া থেকে, টক্সিক ফ্যামিলি থেকে আপনাদের দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো পজিটিভ থাকুন, আপনাদের দিকে সাপোর্ট আসছে, কেউ হেল্প নিয়ে আসছে আপনাদের দিকে। সে যে হেল্প নিয়ে আসছে সে ডিভাইন ম্যাসকুলাইনে হতে পারে কিংবা আপনাদের সোল ফ্যামিলির মধ্যে কেউ একজন হতে পারে। ওকে, আমি সবার লাইফে বলবো না ডিভাইন ম্যাসকুলাইন, কারণ ডিভাইন ম্যাসকুলাইনের লাইফেও এরকম প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে, ডিভাইন ম্যাসকুলাইনও প্রবলেমের সাথে লড়ছে। তো
তার প্রবলেম হচ্ছে যে সে ফাইন্যান্সিয়ালি স্টাবলিশড, ফাইন্যান্সিয়াল কোনো রকম কোনো ব্লকেজেস তাদের লাইফে নেই, কিন্তু থার্ড পার্টির দ্বারা সে নেগেটিভ মাইন্ড নিয়ে বসে আছে। ঠিক আছে, থার্ড পার্টি তার মাইন্ডকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে, সেখান থেকে সে নিজেকে বের করতে পারছে না। তো ডিভাইন ফেমিনাইন, আপনারা ইনার ওয়ার্ক করতে থাকুন। ইনার ওয়ার্ক দ্বারাই কিন্তু আপনার মাস্কুলাইন, আপনার ডিভাইন মাস্কুলাইন, সে নেগেটিভ মানুষদের থেকে, নেগেটিভ মাইন্ড থেকে নিজেদের রিলিজ করতে পারবেন। তো আপনাদের কিন্তু ইনার ওয়ার্কের উপরে ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, আপনারা যখন ইনার ওয়ার্ক বেশি করে করবেন, নিজের ওপর সময় দেবেন, স্পিরিচুয়ালিটির উপরে কাজ করবেন, তার প্রভাব কিন্তু আপনার সাথে সাথে আপনার ম্যাসকুলাইনের উপরেও পড়বে এবং আপনার ম্যাসকুলাইনও পজিটিভ এনার্জি নিয়ে আপনার লাইফে এন্ট্রি নেবে। তো যারা দ্রুত রিউনিয়ন চান তারা ইনার ওয়ার্ক করুন, নিজের ওপর কাজ করুন, মেডিটেশন করুন। এবং কি ইনার ওয়ার্ক করবেন, কীভাবে ইনার ওয়ার্ক করবেন, যদি কেউ না জানেন ডিটেলস, তো ডিটেলস জানার জন্য কিন্তু অবশ্যই আমাকে টেক্সট করবেন। ওকে, তো যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, বা সাধারণ কোনো রিলেশনশিপেও যারা রয়েছেন, তো তারা অবশ্যই আমাকে টেক্সট করবেন। যদি আপনাদের রিউনিয়নে কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আমি আপনাদের ইনার ওয়ার্ক বলে দেব বা গাইড করে দেব। আমি যা জানি, আমি সব জানি বলছি না, আমি যেভাবে জানি, আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি সেইভাবে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, তো আপনাদের নিউ শিফটিং হতে দেখা যাচ্ছে, নিউ লোকেশনে আপনাদের শিফট হতে দেখা যাচ্ছে। পজিটিভ থাকুন এবং নেগেটিভ মানুষের থেকে নিজেদের দূরে রাখুন। কোনো এয়ার সাইনের মানুষ বা এয়ার সাইনের কোনো ব্যক্তি বা এয়ার সাইনের কোনো মহিলা, ওকে, তো এখানে তো জেন্ডার স্পেসিফিক নয়, যে কোনো জেন্ডারের হতে পারে, তারা কিন্তু আপনার প্রোগ্রেসে, আপনাদের গ্রোথে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে। তো তাদের থেকে নিজেদের দূরে রাখুন এবং নিজের ওপরে কাজ করে যান, ডিভাইনের ওপরে ট্রাস্ট রাখুন। যে মানুষগুলোর মানে দুর্বুদ্ধির সাথে আপনি লড়ে পারবেন না, তাদের স্যারেন্ডার করে দেবেন। নিজে যখন দেখছেন যে আপনি পারছেন না কোনোভাবে তাদের এই কুবুদ্ধির সাথে লড়াই করতে, তখন ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দেবেন, ডিভাইন দেখে নেবেন তাদের। আপনার সোল জার্নিতে যদি কেউ ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করে, ডিভাইন তাদের কিন্তু ছেড়ে দেবে না, কারণ আপনার সোল জার্নি ডিভাইন চুজ করে দিয়েছেন, যে জার্নিটাতে আপনার ভূমিকা কেউ নিতে পারবে না। ওকে, সরি, 4 অফ পেন্টাকেলস। তো আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে, নতুন নতুন অপরচুনিটিস আপনাদের লাইফে এন্টার করবে। এখানে কেউ মানি মাইন্ডেড হতে পারেন, তো মানি মাইন্ডেড হওয়া খারাপ নয়, তার সাথে সাথে কিন্তু রিলেশনশিপকেও সময় দিতে হবে। তো আপনি যখন অর্থ উপার্জন করবেন, তো অর্থটাকে কোথায় ইনভেস্ট করবেন? আপনার ফ্যামিলিতে যদি হ্যাপিনেস না থাকে তাহলে কিন্তু অর্থ সেভাবে উপার্জন করে লাভ নেই। তো ব্যালেন্স এনার্জিতে আসুন। ফাইন্যান্স তো অবশ্যই এসেন্সিয়াল একটা জিনিস, ফাইন্যান্স ছাড়া আমরা কেউ ভালো থাকতে পারি না, কিন্তু ভালোবাসার মানুষগুলোকেও কিন্তু পাশে রাখা প্রয়োজন, তাদেরও কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো ব্যালেন্স এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে। মানি মাইন্ডেড, ঠিক আছে, আপনারা মানি মাইন্ডেড হওয়া খারাপ নয়, কিন্তু আপনার পার্টনারকেও কিন্তু আপনাদের সময় দিতে বলা হচ্ছে এবং পার্টনারের অনুভূতিগুলোকেও কিন্তু বুঝতে বলা হচ্ছে, তাতে আপনাদের ভেনাস স্ট্রং থাকবে। ঠিক আছে, আপনি যখন আপনার পার্টনারকে রেসপেক্ট করবেন, এটা আমি ফেমিনাইনের ক্ষেত্রেও বলছি, ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রেও বলছি, ডিভাইন ম্যাসকুলাইনের ক্ষেত্রেও বলছি, যে আপনারা যখন একে অপরকে রেসপেক্ট করবেন তখন আপনাদের ভেনাস স্ট্রং হবে। আপনাদের লাইফে লাক্সারি লাইফ আপনারা যে লিড করতে চান সেটা খুব দ্রুত আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। সমস্ত পজিটিভিটি আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনারা একে অপরকে রেসপেক্ট করবেন। ওকে, তো পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যান এবং ব্যালেন্স এনার্জিতে আসুন। কিং অফ পেন্টাকলস, আপনাদের অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে। ফাইন্যান্স সাপোর্ট তো আপনাদের দিকে আসছেই, আপনারা নিজের প্রপার্টি বিল্ড করতে পারবেন, একটা অথরিটি আপনাদের হাতে আসতে চলেছে। মেষ রাশি, মকর রাশি, বৃষভ রাশি, বিশেষ করে এদের এনার্জি উঠে এসেছে, এবং আর্থ সাইন। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে অ্যাকশন মোডে আসুন, সেখানে কোনো রকম কোনো ডিলে ক্রিয়েট করবেন না, সজাগ থাকুন এবং নিজের কাজটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করছেন, সমস্ত দিক থেকে আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস অ্যাট্রাক্ট হতে দেখা যাচ্ছে। তো নিজের ক্রাউন চক্রকে অ্যাক্টিভ রাখুন, ডিভাইনের সাথে স্ট্রং বন্ড ক্রিয়েট করুন এবং নিজের আর্থিক দিকটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন। ঠিক আছে, আপনি যখন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তখন আপনাকে কারোর উপর ডিপেন্ড হতে হবে না। হয়তো কোনোভাবে আপনারা আর্থিকভাবে টক্সিক মানুষদের উপরে ডিপেন্ড হলেও হতে পারেন,
তো সে কারণে ডিভাইন বলতে চান যে সবসময় দেখবেন যে আপনি যেন একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারেন, যেখানে আপনাকে কারোর ওপর নির্ভর হতে হবে না। ওকে, তো আপনি যখন কারোর ওপর নির্ভর হবেন তখন আপনি হয়তো একটা কমফোর্ট জোনে থেকে সব কিছু পেয়ে যাবেন, কিন্তু যে উদ্দেশ্যে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটাই আপনি কাজে লাগাতে পারবেন না, যে সেই উদ্দেশ্যটাই আপনি সাধন করতে পারবেন না। তো আপনাকে কিন্তু নেক্সট বার্থ আবার নিতে হবে, দেন এভাবেই আপনাকে বার্থ নিয়ে যেতে হবে যদি আপনি আপনার সোল জার্নিতে সঠিক ভূমিকা না নিতে পারেন। ঠিক আছে, তো আপনাদের কিন্তু নিজের সোল জার্নিকে মেনটেন করে চলতে বলা হচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসুন, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার চেষ্টা করুন। টক্সিক মানুষদের উপরে যদি আপনারা ডিপেন্ড হয়ে থাকেন তো সেখান থেকে আপনাদের বের করবেন স্বয়ং ডিভাইন, কাজ আপনাদের করতে হবে। ফোকাস রাখুন নিজের দিকে, নিজের কেরিয়ারের দিকে এবং নিজের আর্থিক দিকটাকে মজবুত করার দিকে। ওকে, এবং আপনাদের লাইফে যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে সেখানেও আপনাদের সময় দিতে বলা হচ্ছে, তবে ব্যালেন্স করে চলুন। ব্যালেন্স এনার্জিতে আসলে আপনারা এমনিতেই অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো ব্যালেন্সে যখন আসবেন ডিভাইন আপনাদের অনেক পরীক্ষা নেবেন কিভাবে আপনারা ব্যালেন্স এনার্জিতে আসতে পারবেন। তো আপনি যখন সেই পরীক্ষায় সাফল্য পেয়ে যাবেন, সফল হবেন, তখন ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিংস, পজিটিভিটি পাঠাবেন। সেগুলোকে আপনাদের রিসিভ করতে হবে এবং ওপেন থাকতে হবে সে সমস্ত ব্লেসিংসকে রিসিভ করার জন্য। তো অনেক অনেক পজিটিভিটি, অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন নিজেদের হার্ডওয়ার্ক থ্রু। তো রেডি থাকুন এবং পজিটিভ মাইন্ড রাখুন, মাইন্ডে কখনো নেগেটিভিটিকে আশ্রয় দেবেন না। কুইন অফ পেন্টাকলস, তো ডিভাইন ফেমিনাইন আপনাদের লাইফেও গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে, স্টেবিলিটি আসছে, একটা স্টেবল লাইফের দিকে আপনারা যেতে চলেছেন। আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে। ঠিক আছে, আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে, আপনার পার্টনার আপনাদের দিকে কোনো স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসতে পারে, স্টেবল কমিটমেন্ট নিয়ে আসতে পারে। তো ওভার থিঙ্কিং করবেন না, অনেক গ্রোথ আসছে আপনাদের লাইফে। রিলেশনশিপে লেভেল আপ হতে দেখা যাচ্ছে, কনসিভ করতে দেখা যাচ্ছে যাদের ম্যারেজ হয়ে গেছে তাদের। তো সমস্ত সমস্যা দূর হচ্ছে আপনাদের জীবন থেকে। শুধু আপনাদের বলা হচ্ছে যে সবাইকে, এটা আমি সবাইকেই বলবো যারা সাকসেসফুল লাইফ লিড করছেন সবার ক্ষেত্রে, যে সবসময় গ্রাউন্ডেড থাকবেন, ডাউন টু আর্থ থাকবেন এবং অপরের দুঃখটাকে বোঝার চেষ্টা করবেন, হেল্প প্রোভাইড করবেন একে অপরকে। আপনারা যত বেশি ডাউন টু আর্থ হবেন ডিভাইন তত বেশি আপনাদের সাপোর্ট করবেন। তো ডিভাইন সেই সমস্ত সোলকে অনেক অনেক ভালোবাসেন যারা অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও মানুষকে মানুষ মনে করে। ঠিক আছে, নিজের স্কিলের ওপরে কাজ করে একটা অহংকার নিয়ে চলে না, বা একটা কী বলবো, যে নিজেকে সর্বা ভাবলো বা আদার্স কোনো পার্সনকে সেভাবে কোনো মূল্যায়নই দিল না, এই রকম মানুষ লাইফে বেশি সাকসেস কিন্তু অর্জন করতে পারে না। একটা সময় গিয়ে তাদের থেকে সমস্ত সাকসেস কেড়ে নেওয়া হয়। তো ডিভাইন দিয়েও দেখেন, কেড়েও দেখেন। তো চেষ্টা করবেন সবসময় ডাউন টু আর্থ হয়ে থাকার, ডিভাইনের পথে চলার, মানুষকে সাপোর্ট করার। ওকে, কুইন অফ সোর্স, এখানে 7 অফ সোর্স উঠে এসেছে। তো অবশ্যই বায়ুতত্ত্বের কোনো শত্রু মহিলা বা শত্রু পুরুষ আপনাদের লাইফে রয়েছে, যে বা যারা আপনার লাইফের গ্রোথকে দেখে ভীষণ জেলাস এনার্জি সেন্ড করছে এবং তারা কখনো চায় না যে আপনি তাদের থেকে উপরে উঠুন বা একটা সাকসেসফুল লাইফ লিড করুন। তারা চায় সবসময় আপনি তাদের উপরে ডিপেন্ড হয়ে থাকুন এবং আপনাকে তারা এইভাবে ইউজ করে যাবে, আপনার এনার্জিকে। ঠিক আছে, আপনার এনার্জি তাদের কাছে ভীষণ মূল্যবান। আপনার এনার্জি দ্বারা তারা সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারবে এবং তারা পূর্বে করেওছে। তো সে কারণে বলা হচ্ছে যে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং এনার্জিকে ক্লিন করতে থাকুন, মন্ত্রে চান্ট করতে থাকুন। এই যে মহিলা এই লাইফে এত কিছু অ্যাচিভ করেছে, তো তা সত্ত্বেও আপনার থেকে কেড়ে নেওয়ার লোভ শেষ হচ্ছে না। ঠিক আছে, মানে আপনার যা আছে সেটাও তার চাই, আর তার যেটা আছে সেটা তো আছে। সে কাউকে দেবে না, তারা কাউকে দেবে না। টক্সিক মানুষরা তারা কাউকে দিতে জানে না, তারা নিতে জানে, কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা হবে। তো নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। নিজের কন্ট্রোল তো কাউকে দেবেনই না, বিশেষ করে টক্সিক মানুষদের হাতে তো নিজের কন্ট্রোল দিতেই যাবেন না, নয়তো আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন।
তো আপনার যারা শত্রু রয়েছে, যে হেটার্স রয়েছে, তাদেরও জাস্টিস হবে, কারণ তাদের দাম্পত্য জীবনে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে বা হতে চলেছে। ঠিক আছে, দাম্পত্য জীবনে কোনো সমস্যা তারা নিজেদের কর্ম দ্বারা ক্রিয়েট করেছে। তো দাম্পত্য সুখ তাদের লাইফে থাকবে না, কারণ তারা আপনার লাইফকে নষ্ট করতে চেয়েছিল, আপনার রিলেশনশিপকে নষ্ট করতে চেয়েছিল, আপনার কেরিয়ারকে খারাপ করতে চেয়েছিল, বা আপনার যদি কোনো বেবি থেকে থাকে সে বেবির দিকেও ভিলাই দিয়েছিল। তো যাদের মিসক্যারেজ হয়েছে তাদের আবার কনসিভ করতে দেখা যাচ্ছে। পজিটিভ থাকুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। আপনার সাথে যারা খারাপ করেছে, ডিভাইন তাদের ছাড়বেন না। আপনারা ছেড়ে দিলেও ডিভাইন তাদের ছাড়বেন না, এই বিশ্বাসটা রাখবেন। ওকে, আপনাদের এজ হতে পারে 33, 40, 31, 35, 26, 25, 34, 43, 55, 64, 46। ওকে, এগুলো আপনাদের এজ হতে পারে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই নেবেন, এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসবে। তো আপনাদের সাথে বা যাদের সাথে যতটুকু রেজোনেট করছে ততটুকুই নেবেন, এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, এবং আপনাদের সাথে যদি এনার্জি ম্যাচ করে থাকে, এনার্জি রেজোনেট হয়ে থাকে, তো এনার্জিকে রেজোনেট করাবেন। ফোর্সফুলি কোনো সিচুয়েশনকে রেজোনেট করাতে যাবেন না যদি আপনাদের লাইফে না ঘটে থাকে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অগাস্ট, জুন, এপ্রিল, জানুয়ারি, জুলাই। আপনার হেটার্সেরও বার্থ মান্থ হতে পারে জুলাই, জানুয়ারি, অগাস্ট। ওকে, তো রেজোনেট করবেন। আপনার রাশি হতে পারে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, এবং আপনার হেটার্সের রাশি হতে পারে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আপনারও হতে পারে, আপনার হেটার্সেরও হতে পারে। তো যেভাবে মিলছে সেভাবে মেলাবেন, সেভাবেই নেবেন, জোর করে নিতে যাবেন না। ওকে, এখানে আপনাদেরও রাশি রয়েছে, আপনাদের হেটার্সেরও রাশি রয়েছে, তো যেভাবে রেজোনেট হচ্ছে সেভাবেই নেবেন। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1992, 1990, 1981, 1984, 1988, 1989, 1977, 1971, 1974, 1979, 1994, 1996, 1992, 1991, 1998, 2001, 2003, 2005, 2007। এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, তো পজিটিভ থাকুন এবং নিজের দিকে পজিটিভিটিকেই সবসময় অ্যাট্রাক্ট করুন। মেডিটেশন করুন, তার জন্য নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, ডিভাইনের উপরে সমস্তটা সারেন্ডার করে দিন, এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। আপনি লাইফে যা ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করেছেন, ডিভাইন আপনাদের লাইফে যা ব্লেসিংস সেন্ড করেছেন, সমস্ত ব্লেসিংস কিন্তু আপনার লাইফে আপনারা ডিভাইন দ্বারাই কিন্তু পেয়েছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, এবং সেই সমস্ত সোলদের কাছে গ্র্যাটিটিউড থাকবেন যে বা যারা আপনাকে সাপোর্ট করেছে, আপনার সোল জার্নিতে আপনাকে সাপোর্ট করেছে, আপনাদের এগিয়ে যেতে সাপোর্ট করেছে আপনাদের। তো সেই সমস্ত সোলকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকবেন, থ্যাঙ্কফুল থাকুন তাদের কাছে। সবার লাইফে কিন্তু এরকম সাপোর্ট করার মতো মানুষজন থাকে না। তো আপনারা অবশ্যই ভাগ্যশালী যে আপনাদের লাইফে সাহায্য করার মতো, সাপোর্ট করার মতো মানুষজন রয়েছে। তো তার জন্য অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ডিভাইনকেও করবেন, এবং সেই সমস্ত সোলকেও করবেন, সেই সমস্ত সাপোর্টিভ সোলকেও কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ মহাদেব গাইডেন্স দাও আমার ভিউয়ার্সের জন্য। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে ওকে
তো বটম অফ দ্য ডেকে ছিল দ্য স্টার, মানে আপনাদের আশা ছাড়লে হবে না। নেগেটিভিটি আপনাদের লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করবে, নেগেটিভ মানুষজন, টক্সিক মানুষজন আপনাদের লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করবে, কিন্তু আপনাদের আশা ছাড়লে হবে না। আশা নিয়ে এনার্জির সাথে, উৎসাহের সাথে আপনাদের এগিয়ে যেতে হবে, কারেজ নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। রিভেঞ্জ নিতে যাবেন না, পজিটিভ থাকবেন। এবং আপনাদের তৈরি করা হচ্ছে যে সমস্ত খামতিগুলো আপনাদের এনার্জিতে ছিল, আপনাদের মধ্যে ছিল, সে সমস্ত খামতিগুলোকে ডিভাইন পূরণ করছেন। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। যদি দেখছেন যে আপনি যে কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন সেখানে কোনো গ্রোথ সেভাবে পাচ্ছেন না, তো আপনাদের যে স্কিলে আপনারা দক্ষ সেই স্কিলকে ইউজ করুন, সেই স্কিলে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, তাতে আপনারা অবশ্যই গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ঠিক আছে। এবং গুরুতুল্য কোনো মানুষজন যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, যারা আপনাদের থেকে বেশি নলেজেবল, তাদের থেকে নলেজ গেইন করার চেষ্টা করবেন, তাদের থেকে কিছু শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তাদের গাইডেন্সকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনারা হিলিং পাওয়ার নিয়ে এসেছেন, আপনারা হিল করতে পারেন, আপনারা হিলার। তো নিজেদের সোলকেও হিল করতে থাকুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরকেও হিল করুন, কারণ আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন। তো আপনাদের কিন্তু হিল করতেই হবে। আপনারা যত হিল করবেন তত বেশি নিজেদের পজিটিভ মনে করবেন এবং নিজের এনার্জিকেও ক্লিন করতে থাকবেন। হিল করার পর কিন্তু আপনাদের এনার্জিকেও ক্লিন করতে হবে, নয়তো আপনারা ড্রেন্ড হয়ে যাবেন। তো নিজের সমস্ত এনার্জি দিয়ে যখন আপনারা হিল করছেন, তো তারপরে কিন্তু আপনাদের এনার্জিকেও পাওয়ার দিতে হবে, ভাইব্রেশনকে হাই রাখতে হবে। তো নিজের ওপরেও কিন্তু আপনাদের কাজ করতে হবে। সেটা না করলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, আপনি উইক হয়ে যাবেন, আপনার অরা উইক হয়ে যাবে। ওকে, তো অবশ্যই নিজের এনার্জিকে ক্লিন করুন এবং নিজেকেও হিল করতে থাকুন। আপনারা কোনো মন্ত্রা দ্বারাও কিন্তু মানুষকে হিল করতে পারবেন যাদের হিলিংয়ের প্রয়োজন। আপনাদের কোনো ক্লায়েন্ট যদি থেকে থাকে, আপনাদের কোনো বেবি যদি থেকে থাকে, তো আপনাদের কোনো পোষ্য যদি থেকে থাকে, তো তাদেরকে আপনারা কিন্তু আপনাদের যে মন্ত্র চান্টের যে পাওয়ার, মন্ত্র চান্ট করেও আপনি সে সমস্ত সোলদের হিল করতে পারবেন। তো আপনাদের যদি হিল গিয়ে করা পসিবল না হয়, তো আপনারা কিন্তু যে স্থানে রয়েছেন সেখানে বসে হিল করতে পারবেন। ওকে, ডেথ আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে। আপনারা নেগেটিভ সিচুয়েশনকে ছেড়ে ডিভাইনের পথে যাচ্ছেন। তো ডিভাইনের সাথে আপনাদের অ্যালাইনমেন্ট হচ্ছে, আপনাদের সোল মার্জ হচ্ছে ডিভাইনের সাথে। তো পজিটিভ থাকুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। ডিভাইন আপনাদের সব সময় সাপোর্ট করেছেন। নেগেটিভ সাইকেল থেকে আপনাদের বের করার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদের লাইফে যে বা যারা ষড়যন্ত্র চক্রান্ত করে আপনার এই টক্সিক সাইকেলকে বারবার রিপিট করেছে, তাদেরকে এমন একটা সাইকেলে ফেলে দেওয়া হবে যে সেখান থেকে তারা এই বার্থতে কোনোভাবেই বেরোতে পারবে না, যদি তারা নিজেদের টক্সিসিটি না ছাড়ে। ঠিক আছে, তাদেরকে আবার নেক্সট বার্থ নিতে হবে এবং তারা যদি নেক্সট বার্থে নিজের কর্ম ঠিক করে নিতে পারে, তাহলেই তাদের মুক্তি পাবে, নয়তো তারা মুক্তি পাবে না। এইভাবেই তাদের বার্থ নিয়ে যেতে হবে। তো নিজের কর্মাকে সবসময় পজিটিভ রাখবেন, রিভেঞ্জ নিতে যাবেন না। আপনার খারাপ করছে বলে আপনি যে তাদের খারাপ চাইবেন সেটা করবেন না, তাতে কিন্তু আপনাদের কর্মা ক্রিয়েট হয়ে যাবে। তো ডিভাইন কিন্তু আমাদের এই শিক্ষা দেননি যে বা যারা আমাদের খারাপ চাইছে আমরাও তাদের জন্য খারাপ ম্যানিফেস্ট করি। তো আমরা কি করব? ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করব। যদি আমরা নিতে না পারি তাদের এই নেগেটিভিটি, তখন আমরা কি করব? ব্যাকফায়ার প্রেয়ার করব। তারা যেটা পাঠিয়েছে সেটা তাদের লাইফে গিয়ে ফিরে যাক, রিটার্ন টু সেন্ডার। ওকে, রিটার্ন টু সেন্ডার। এবং ডিভাইনের উপরে সমস্তটা স্যারেন্ডার করে দেব, ডিভাইন দেখে নেবে তাদের। ওকে, তো যে সমস্ত শয়তান মানুষদের দুর্বুদ্ধির সাথে আপনারা পেরে উঠছেন না, তখন কিন্তু আপনাদের ডিভাইনের উপরে স্যারেন্ডার করে দিতে হবে এবং সবসময় চেষ্টা করবেন যে এই সমস্ত সোলের সাথে কোনো তর্কে না জড়ানোর। ডিভাইনের উপরে সমস্তটা স্যারেন্ডার করে দিন। আপনাদের সোল পজিটিভ দিকে যাচ্ছে, আপনাদের নেগেটিভ মানুষদের সাথে যে সাইকেল চলছিল সেটা এন্ড অবশ্যই হচ্ছে, আপনাদের নিউ সাইকেল এন্টার করানো হচ্ছে। তো নিউ সাইকেলকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান। যে ট্রান্সলেশন আপনাদের লাইফে এসেছে সেটাকে এনজয় করুন। ওকে, আপনাদের লাইফে যে ট্রান্সলেশন ডিভাইন নিয়ে এসেছেন সেটাকে এনজয় করুন, সেটার উপরে কাজ করুন, পজিটিভ সাইকেলকে এনজয় করুন। পজিটিভ সাইকেলে সবসময় পজিটিভ কর্মা ক্রিয়েট করুন, মানুষকে হেল্প প্রোভাইড করুন, নিজের কর্মাকে ক্লিন করতে থাকুন। ওকে, আপনারা যত বেশি কর্মা ক্লিন করতে থাকবেন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকবেন,
তত আপনাদের ডিভাইনে যাওয়ার পথটা আরও সুগম হয়ে যাবে। এবং স্ট্রং মুভমেন্ট নিন নিজের জন্য, যাতে আপনারা নিজেদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। কেরিয়ারের ওপরে কাজ করুন, স্কিলের ওপরে কাজ করুন, আপনাদের নিজের জন্য স্ট্যান্ড নিতে দেখা যাচ্ছে। এমন কোনো কেরিয়ারের সাথে আপনারা যুক্ত রয়েছেন বা হতে চলেছেন, আপনারা হয়তো একটা কোনো কেরিয়ারে যুক্ত রয়েছেন, নেক্সট কোনো কেরিয়ারে আপনাদের জয়েন হতে দেখা যাচ্ছে। তো স্ট্রং মুভমেন্ট আপনাদের নিতে দেখা যাচ্ছে নিজেদের জন্য, তো সেটা নিয়ে ফেলুন, সেখানে ডিলে ক্রিয়েট করবেন না, সলিউশন খোঁজার চেষ্টা করবেন। প্রবলেম নিয়ে পড়ে থাকলে প্রবলেম নিয়েই পড়ে থেকে যাবেন। কি করে বেরোবেন সেখান থেকে সেটা জানার চেষ্টা করুন। যারা আপনার মতো এই নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছে তাদের গাইডেন্স নিন, ঠিক আছে? আপনি যদি কোনোভাবে ইনটিউশন থ্রু সেই নেগেটিভ সিচুয়েশান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না, তো গাইডেন্স নিন, মন্ত্র চান্ট করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। তো অবশ্যই আপনারা কিন্তু কোনো না কোনো পথ, কোনো না কোনো গাইডেন্স আপনি অবশ্যই পাবেন। ওকে, তো 13 নাম্বার উঠে এসেছে, 13, 17। ওকে, তো আপনাদের রাহুকে পজিটিভ রাখতে বলা হচ্ছে। রাহু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের নিউ সাইকেলেও নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যাবে। নেগেটিভ অ্যাটাক দ্বারা আপনাদের নিউ সাইকেলকে বা নিউ বিগিনিংকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হবে। তো রাহুকে পজিটিভ রাখবেন। কিভাবে পজিটিভ রাখবেন? সাত্বিক আহার গ্রহণ করে, অ্যাডিকশন থেকে নিজেকে দূরে রাখুন, ননভেজ খাওয়া থেকে বিরত থাকুন, অ্যাডিকশন থেকে নিজেকে সবসময় দূরে রাখতে হবে, লোভ লালসা থেকে দূরে রাখুন, সৎ পথে এগিয়ে আপনাদের ইনকাম করতে বলা হচ্ছে। অসৎ উপায়ে কোনো ইনকাম করবেন না, বা দ্রুত ইনকামের জন্য, দ্রুত সাকসেস পাওয়ার জন্য কোনো শর্ট প্রসেসে আপনাদের যেতে বারণ করা হচ্ছে, সেখানে আপনাদেরই কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো পজিটিভ থাকুন এবং সৎ পথে যান। জার্নি যদি বড় হয়ে থাকে, জার্নি যদি আপনাদের মনে হচ্ছে লং হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু সাকসেস আপনারা পাবেন, তারপরেও কিন্তু আপনাদের সাকসেস পেতেই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো ডিভাইন আপনাদের লাইফে সাকসেস নিয়ে আসবেনই। আপনারা যদি সৎ থাকেন, সঠিক থাকেন এবং নিজের সোল জার্নিকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান, তো আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। এই বিশ্বাসটা রাখুন এবং নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখুন, নেগেটিভ মাইন্ড থেকে নিজেদের দূরে রাখুন। ওকে, এবং আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন, আপনারা স্টার সিড, তো অনেক গুড নিউজ আপনারা নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবেন। এখন আপনাদের 7 চাকরে ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। 7 চাকরের উপরে মন্ত্র চান করে চাকরের উপরে কাজ করুন, প্রতিটা চাকরাকে পাওয়ার দিতে থাকুন। প্রতিটা চাকরে আপনারা যখন কাজ করবেন, নিজেদের পাওয়ারকে আপনারা ফিল করতে পারবেন, আপনারা ব্যালেন্স এনার্জিতে চলে আসবেন। ওকে, তো 7 চাকরাকে সবসময় ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। আপনারা ম্যাজিশিয়ান, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। আপনারা আর্থ সাইন হতে পারেন, আপনারা ফায়ার সাইন হতে পারেন। ওকে, তো আপনারা কিন্তু আপনাদের লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনারা ওয়াটার সাইনও হতে পারেন, তো আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ম্যানিফেস্টেশন পাওয়ার আপনাদের কাজ করছে। তো ম্যানিফেস্টেশন করতে থাকুন, প্রেয়ার করতে থাকুন, প্রেয়ার করা থেকে বিরত থাকবে না, ডেলি প্রেয়ার করুন। প্রেয়ারের একটা আলাদাই শক্তি, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের রিমুভ করে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে। প্রেয়ার করতে থাকুন ডিভাইনের কাছে প্রতিদিন। নেগেটিভ সিচুয়েশনে থাকলেও আপনাদের প্রেয়ার করতে বলা হচ্ছে। ডিভাইন আপনাদের সমস্ত প্রেয়ার শুনছেন, আপনারা যা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনাদের সাথে হবে। তো সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, নেগেটিভ অ্যাফার্মেশন দেবেন না, বা নেগেটিভ এবং কোনো রকম কোনো ডাউট নিয়ে অ্যাফার্মেশন করবেন না। অ্যাফার্মেশন ক্লিয়ার করুন, পজিটিভ এনার্জি নিয়ে ক্লিয়ার অ্যাফার্মেশন করুন, ঠিক আছে? নাতে কোনো অ্যাফার্মেশন করবেন না, হ্যাঁ বাচকে অ্যাফার্মেশন করবেন। তো ইউনিভার্স না শুনতে চান না বা না শোনা পছন্দ করেন না। আপনি যেটা না বলবেন সেটা তখন আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করে নেবেন, কারণ আপনারা সেখানে বেশি এনার্জি দিয়ে দিচ্ছেন, ফোকাস দিয়ে দিচ্ছেন। তো না বাচকে কোনো ম্যানিফেস্টেশন রাখবেন না, কোনো অ্যাফার্মেশন দেবেন না, হ্যাঁ বাচক অ্যাফার্মেশন দিন, পজিটিভিটি নিয়ে অ্যাফার্মেশন দিন। নেতিবাচক এনার্জি বা নেতিবাচক ওয়ার্ডে কোনো রকম কোনো অ্যাফার্মেশন দেবেন না। দ্য চ্যারিয়ট, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। তো স্বয়ং গণেশ ভগবান আপনাদের লাইফে নিউ বিগিনিং নিয়ে আসছেন এবং আপনাদের কন্ট্রোল পাওয়ার আপনারা নিজের হাতে পাবেন। একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনাদের কখনো কারোর উপর ডিপেন্ড হতে হবে না। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে, আপনারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন নিজের জন্য। কেরিয়ারের দিকেও হতে পারে, রিলেশনশিপের দিকেও হতে পারে। তো আপনারা সঠিক ডিসিশন নিতে পারবেন এবং দ্রুত নিতে পারবেন।
তো দ্রুত নিতে পারবেন বলে কিছু না ভেবে ডিসিশন নেবেন না, একটু ভেবে নেবেন নেওয়ার আগে, ওকে? এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করুন। যে কাজটা আপনি হাতে নিয়েছেন সেটাকে শেষ করার চেষ্টা করবেন, দৃঢ় প্রতিজ্ঞ হন। তো আপনি যখন নিজের জায়গায় সঠিক থাকবেন, দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন, তখন আপনি অবশ্যই যেটা চান লাইফে সেটাকে আপনারা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, ওকে? তো সাকসেস আসছে আপনাদের লাইফে, আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে। তো পজিটিভ থাকুন। তো আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। তো গণেশ ভগবানকে ডেলি দুর্বার দিন, ঠিক আছে? 5টে দুর্বার, 3টে দুর্বার, 7টে দুর্বার নিয়ে গণেশজিকে ডেলি দিন। তাতে আপনাদের নিউ বিগিনিংয়ে যদি কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়ে থাকে, নিউ বিগিনিংকে যদি কেউ ব্লক করে দেওয়ার চেষ্টা করে থাকে, সেটা রিলিজ হয়ে যাবে। তো ডেলি দুর্বা দিতে থাকবেন এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকবেন, ওকে? তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। সুখী দাম্পত্য জীবন। আপনাদের রিলেশনশিপে, আপনাদের বিবাহিত জীবনে কোনো নেগেটিভিটি যদি অ্যাটাক করে থাকে বা নেগেটিভ সিচুয়েশন যদি ক্রিয়েট হয়ে থাকে, তো সেটা এন্ড হতে দেখা যাচ্ছে। আপনাদের দাম্পত্য জীবনে হ্যাপিনেস এন্টার করছে। সুখী দাম্পত্য জীবনে আপনারা পা দিতে চলেছেন, সুখী দাম্পত্য জীবন আপনারা যাপন করতে চলেছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজের পার্সনকে রেসপেক্ট করবেন। রেসপেক্ট ছাড়া লাইফে কিন্তু আপনারা এগোতে পারবেন না বা হ্যাপিনেসকে ফিল করতে পারবেন না। তো একে অপরকে রেসপেক্ট করুন। নতুন জায়গা, আপনাদের এখানে নতুন জায়গায় কাউকে শিফট করতে দেখা যাচ্ছে, কর্মসূত্রে হোক বা নতুন কোনো প্ল্যান করে হোক, যে কোনো বিষয়ে আপনাদের নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে। যারা নতুন কোনো জায়গায় শিফট হতে চেয়েছিলেন তাদের জন্য বলছি। ইনক্রিজ ইওর ক্রিয়েটিভিটি। তো আপনাদের ক্রিয়েটিভিটি ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, স্কিলের ওপরে কাজ করুন। ক্রিয়েটিভ মাইন্ড আপনাদের ভীষণ শার্প। তো সেই ক্রিয়েটিভিটিকে ইউজ করুন নিজের গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করার ক্ষেত্রে, ওকে? তো ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নিজের স্কিলের ওপরে কাজ করতে থাকুন। স্পিরিচুয়াল বাথ। আপনাদের স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে। স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করুন, স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন। তো স্নানের জলে দই মিশিয়ে স্নান করুন, এতে আপনাদের রিলেশনশিপ হিল হবে। লবণ মিশিয়ে স্নান করলে এতে আপনাদের নেগেটিভিটি দূরে যাবে। সর্ষে মিশিয়ে স্নান করলে এতে আপনাদের নজর দোষ কাটবে। হলুদ মিশিয়ে স্নান করলে যাদের বিবাহতে কোনো বাধা ছিল সেটাও দূরে যাবে, ঠিক আছে? দাম্পত্য জীবনে কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা যদি কেউ করে থাকে বা আপনাদের যদি বিয়ে হচ্ছে না এরকম কোনো বিষয় যদি হয়ে থাকে, তো এই রিচুয়ালগুলো কিন্তু ফলো করবেন, এই রেমেডিগুলো ফলো করবেন, ওকে? বিল্ড ইওর ওন হাউস। আপনারা আপনাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারছেন। যারা নিজের কোনো প্রপার্টি তৈরি করার চেষ্টা করেছিলেন, তো আপনাদের এখানে নিজস্ব কোনো বাড়ি আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারছেন, ওকে? ইউ ফাইন্ড ইওর সোল পারপাস। আপনারা আপনাদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন এবং তার উপরে কাজ করছেন। তো ডিভাইনও আপনাদের বলছেন যে এভাবেই কাজ করুন, এভাবে এগিয়ে যান, পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যান। তো আপনারা যেখানে নিজেদের দেখতে চান, যে সিচুয়েশনে আপনারা নিজেদের দেখতে চান, সেই সিচুয়েশনে অবশ্যই আপনারা পৌঁছে যাবেন। তো আপনার মান সম্মান সমাজে বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে। তো আপনার রেপুটেশন যদি কোনোভাবে খারাপ হয়েছিল পূর্বে বা আপনার হেটার্সরা আপনাদের রেপুটেশন খারাপ করেছিল, তো আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। আপনার হেটার্সের বাস্তব রূপটা সমাজের সামনে আসতে চলেছে এবং আপনারও রিয়েল ফেসটা সমাজের সামনে আসতে চলেছে। তো পজিটিভ থাকুন, সৎ থাকুন। আপনি যখন সঠিক থাকবেন না, সেটা আপনাকে প্রমাণ করতে হবে না, সেটা ইউনিভার্স প্রমাণ করে দেবেন। পাস্ট লাইফ সোলমেট। আপনাদের লাইফে আপনাদের পাস্ট লাইফ সোলমেট এন্ট্রি নিতে চলেছে। তো পজিটিভ থাকুন, রিসিভ করুন সমস্ত ব্লেসিংসকে। তার মধ্যে একটা ব্লেসিংস হচ্ছে পাস্ট লাইফ সোলমেট, যে আপনাকে সাপোর্ট করবে এগিয়ে যেতে। যারা সাপোর্টিভ পার্সন ম্যানিফেস্টেশন করেছিলেন ম্যারেজ লাইফের জন্য, তো তাদের লাইফে কিন্তু সাপোর্টিভ পার্সন আসছে এবং পাস্ট লাইফ থেকে আসছে।
আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছে, আপনাদের পরিবারের সদস্য হয়তো আপনাদের দুঃসময়ে ছেড়ে চলে গেছে, তারা আপনাকে সাপোর্ট করেনি। তো তার জন্য নেগেটিভ হবেন না, ডিভাইন সবসময় আপনাদের সাথে ছিলেন, এখনও আছেন। তো শুধু আপনাদের পজিটিভ থাকতে হবে, রিভেঞ্জ এনার্জিতে যাবেন না। এবং যে সময় যারা আপনার সাথে যেভাবে ব্যবহার করেছে, যেভাবে ট্রিট করেছে আপনাকে, সেটা আপনার খারাপ সময়ে যেভাবে আপনাকে ট্রিট করা হয়েছে সেটা ভুলে যাবেন না, সেটা মনে রেখে এগিয়ে যাবেন। এবং যে বা যারা আপনাকে নেগেটিভ এনার্জি দিয়েছে তাদের থেকে নিজেদের দূরে রাখবেন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো এইভাবে একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, প্রচুর জল খান, পজিটিভ থাকুন, অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, আমি ডিভাইনের কাছে প্রার্থনা করি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, এতটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে।